ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অতঃপর সে আল্লাহ পাকের শত কোটি শুকরিয়া আদায় করে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর ওপর শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন আলেম ওলেমার মুখ দিয়ে শিক্ষা সংক্রান্তে ওয়াজ বক্তব্য শ্রবণ করলেন। কিছুক্ষণ আমিও এই বিষয়ে আপনাদেরকে কথা শোনাবো, তারপর আমার এই বক্তব্য ইতি এবং সমাপ্তি ঘোষণা করব। পৃথিবীতে ইসলাম ধর্মের ধর্মীয় সবচাইতে বড় কিতাবের নাম হচ্ছে কুরআন মাজিদ। কুরআন শরীফের মধ্যে 6666টি কম বেশি আয়াত রয়েছে। কুরআনের কোন আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে, কি বিষয়ে সর্বপ্রথম কুরআনের আয়াত ও শব্দ অবতীর্ণ হয়েছে। 30 পারা কুরআন। এই কুরআনটি সর্বপ্রথম যেই আয়াত দিয়ে পৃথিবীতে আসা স্টার্ট শুরু আরম্ভ হয়েছে, সেই বিষয়টি কি? নামাজ সংক্রান্তে? নো। যাকাত সংক্রান্তে? না। হজ সম্পর্কে? না। রোজা সম্পর্কে? না। কোন বিষয়ে আল্লাহ কুরআনের সর্বপ্রথম কোন আয়াতটা কোন বিষয়ে অবতীর্ণ করেছে? তো সূরা আলাকের এই আয়াতটি, অর্থাৎ ইকরা, অর্থাৎ পড়ালেখা করো, আল্লাহ পাক শিক্ষা সম্পর্কে এই কুরআনে সর্বপ্রথম আয়াত নাজিল করেছে। জোরে বলেন। কুরআন মাজিদের মধ্যে নামাজ সম্পর্কে সর্বপ্রথম আয়াত নাজিল হয়নি, রোজা সম্পর্কে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়নি, হজ সম্পর্কে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়নি, যাকাত সম্পর্কে সর্বপ্রথম আয়াত ও শব্দ অবতীর্ণ হয়নি, বরং শিক্ষা এডুকেশন সম্পর্কে আল্লাহ পাক কুরআনের মধ্যে সর্বপ্রথম আয়াত নাজিল করেছে। জুড়ে বলেন। শিক্ষা is the very important point. শিক্ষা এডুকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে তাহলে নামাজ পড়বেন কিভাবে, রোজা রাখবেন কিভাবে, হজ করবেন কিভাবে? আপনার ভিতরে নামাজ পড়ার শিক্ষা, নামাজের মধ্যে কয়টি ওয়াজিব, কয়টি ফরজ, কয়টি সুন্নাত, কয়টি নফল, কোন কাজ করলে নামাজ মাকরুহে তাহারিমি, কোন কাজ করলে মাকরুহে তানজিহি, কোন কাজ করলে নামাজে সাজদায়ে সাহু করতে হবে, কোন কাজ করলে নামাজ হবেই না, কোন কাজ করলে নামাজ পুরোপুরি হবে না। এই শিক্ষা এডুকেশন জ্ঞান ও বিদ্যা যদি আপনার না থাকে তাহলে নামাজ আপনার সুসম্পন্ন হবে কি করে? হজ কোথায় গেলে আদায় হবে, হজের মধ্যে ওয়াজিব কি, ফরজ কি, কোন জায়গাতে হজ আদায় হয়, কি কাজ করলে হজ কবুল হয় না, এই এডুকেশন শিক্ষা জ্ঞান না থাকলে হজ করবেন কিভাবে, কি কি করলে, কোন সময় খেলে, কোন সময় না খেলে, কি খেলে রোজা ভঙ্গ হয়, কি খেলে কিভাবে খেলে আজকে রোজা ভঙ্গ হয় না, এই জ্ঞান না থাকলে আপনার রোজা রাখবেন কিভাবে? এই জন্য বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক নামাজকে সহি করার জন্য, রোজাকে সহি করার জন্য, হজকে সহি করার জন্য, যাকাতকে সহি করার জন্য শিক্ষা সম্পর্কে সর্বপ্রথম আয়াত নাজিল করলো। তাতে বান্দা বান্দিরা আগে শিক্ষিত হবে, তারপর নামাজি হবে, নামাজ কবুল হবে। শিক্ষিত হবে, হাজি পরে হবে, হজ কবুল হবে। শিক্ষিত হবে, তারপর যাকাত দিবে, তাহলে তার আল্লাহর এই উপাসনা আরাধনা ইবাদত কবুল হবে। জোরে বলেন। মানুষের একটাই কথা যে আমাদের মুসলিমদের প্রতি এত নির্যাতন অত্যাচার হতেছে কেন? আপনাদেরকে বলতে চাই, পুরো পৃথিবীর মধ্যে 500 থেকে 700 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী পদে মুসলমানরাই ছিল। আজ থেকে 200-300 বছর আগে
মুসলমানরাই প্রধানমন্ত্রী হতো, মুখ্যমন্ত্রী হতো, রাষ্ট্রপতি হতো, রাজ্যপাল হতো, মুসলমানরাই ডক্টর হতো, চিকিৎসক হতো, মুসলমানরাই আজকে ম্যানেজার হতো, মুসলমানরাই বড় বড় ব্যবসায়িক হতো, মুসলমানরাই বড় বড় আজকে ক্ষমতাবান হতো। 500 থেকে 700 বছর আজ মুসলমানরা ভারতের গদিতে বসে দেশকে শাসন করেছে। 500 বছর 700 বছর এটা একটা শর্ট টাইম নয়, লং টাইম। এত লং টাইম দীর্ঘ সময় ধরে মুসলমানরা দেশের ওপর শাসন করেছে। আজ হঠাৎ করে মুসলমানদের হাত থেকে এই গদি চলে গেল কেন, শাসন চলে গেল কেন? তো আজ আপনাদের সম্মুখে একটা দায়িত্বশীলতার সহিত কথা বলে যাচ্ছি, অন্তরের খাতায় নোট করে নিন। মুসলমানদের হাত থেকে শাসন এবং গদি চলে যাওয়ার 5টি কারণের মধ্যে নাম্বার 1 কারণ যে যেই দিন থেকে মুসলমানরা শিক্ষা থেকে পিছিয়ে গেছে সেই দিন থেকে মুসলমানদের কাছ থেকে সমস্ত রাজত্ব শাসন গদি চলে গিয়েছে। শিক্ষা থেকে যেই দিন মুসলিমরা দূরে চলে গিয়েছে, এডুকেশন থেকে যেই দিন মুসলিমরা পিছিয়ে গেছে, সেই দিন থেকে বেরাদার মুসলমানদের হাত থেকে ইয়ে গদি, ইয়ে ভারতের শাসন, ইয়ে দেশের বাগডোর মুসলমানদের হাত থেকে চলে গিয়েছে। ভাই, সংখ্যাতে বেশি হলে রাজত্ব করা যায় না, সংখ্যাতে কম হলে দুর্বল হওয়া যায় না। আজ পুরো পৃথিবীতে 57টি দেশে শুধু মুসলমানরাই বাস করে, কিন্তু আপনাদেরকে বলতেছি পুরো পৃথিবীর 57টি দেশে মুসলমানরা বাস করার পরেও আজ মুসলিমরা এত লাঞ্ছিত, অপমানিত কেন? কিন্তু পুরো পৃথিবীতে ইহুদিদেরকে দেখুন, পুরো পৃথিবীতে ইহুদিদের সবচাইতে সংখ্যা কম। তাদের সংখ্যা যদি পুরো পৃথিবীতে কাউন্টিং গণনা করা যায় তো 1 থেকে 1.5 কোটি ইহুদি হবে। আজকে কোটি কোটি মুসলমানরা, তবুও মুসলমানদের কাছে গদি নেই, শিক্ষা নেই, রাজত্ব নেই, ব্যবসা নেই, বিজনেস নেই, বড় বড় পদ নেই, বড় বড় পজিশন নেই। কিন্তু ইহুদিদের সংখ্যা কম, ইহুদিদের কাউন্টিং কম, ইহুদিদের আজকে জনসংখ্যা কম, তবুও ইহুদিদেরকে দেখুন। সায়েন্টিস্ট তো ইহুদিরা, বৈজ্ঞানিক তো ইহুদিরা, মাস্টার তো বেশি ইহুদিরা, আজকে প্রফেসর তো বেশি ইহুদিরা, আজকে বড় বড় পজিশন অর্জন করেছে তো ইহুদিরা, বড় বড় পদে আজকে পদবান হয়ে আছে তো ইহুদিরা। ভাই, ইহুদিদের জনসংখ্যা কম, তবুও ইহুদিরা বড় বড় পদে পৌঁছেছে। আর মুসলিমদের জনসংখ্যা বেশি, তবুও মুসলিমদের কাছে বড় বড় পজিশন, পদ নেই কেন? তার কারণ ইহুদিদের কাছে শিক্ষা আছে আর মুসলমানদের কাছে শিক্ষা নেই। এই জিনিসের কারণে আজকে ইহুদিরা মুসলিম থেকে 1 গুণ বেশি এগিয়ে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আজ আপনার আমার মধ্যে শিক্ষা নেই। ইহুদিদের ছেলেদেরকে বাল্যকাল থেকে সরকারি নিয়ম মোবাইল হাতে দেওয়া হয় না। ইহুদিদের বাচ্চাদেরকে ছোট থেকে মেধাবী তৈরি করার বহু সাইকোলজি, বহু আজকে ব্রাদার ফ্যাসিলিটি নিয়ম সরকারের তরফ থেকে দেওয়া হয়, কিন্তু মুসলমানদের না। একজন মুসলিম ভাইকে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি, তো বলতেছে ব্যাঙ্গালোর যাচ্ছি। কেন রে? তো ব্যাঙ্গালোর যাচ্ছি রাজমিস্ত্রি করতে। তো মাধ্যমিক পড়ে আছি? তো বলছে মাধ্যমিক কি 3 পর্যন্তই তো পড়িনি, তো মাধ্যমিক তো দূরের কথা। তো পড়ালেখা কর, পরে কোদল ধরবি, পাসনা ধরবি, রাজমিস্ত্রি করবি। তো বলতেছে না, সবাই যদি পড়ালেখা করে তাহলে বাড়ি ঘর তৈরি করবে কে? সবাই যদি পড়ালেখা করে তাহলে আজকে গ্যারেজে কাজ করবে কে? ভাই, এই সেন্স, এই বুদ্ধি, এই মাইন্ড আজ আমাদের বাঙালি মুসলিমদের মাথায় আছে বলে আজকে আমরা বেরাদার দেশ বিদেশে স্ত্রী ছেড়ে, মা বাপ ছেড়ে, পরিবার, আত্মীয় স্বজন, ফ্যামিলি পরিবারদেরকে ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে হয়। আর চেন্নাই, ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর, বোম্বাইয়ের মানুষের সেন্স বুদ্ধি এটা ছিল না, বরং তাদের সেন্স ছিল শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা চর্চা করা, জ্ঞান চর্চা করা বলেই আজকে তারা বড় বড় বিল্ডিং এ রাজ করতেছে। আপনার চিন্তার জন্য আপনি যাচ্ছেন বাড়ি তৈরি করতে, তাদের চিন্তা শিক্ষাকে নিয়েছিল, তাই আজ তারা বড় বড় বাড়ির মালিক হয়ে গিয়েছে। এজন্য
শিক্ষা আমাদের দরকার। শিক্ষা যদি না থাকে তাহলে আজকে আমরা সব কিছুতে পিছিয়ে যাব। বাবাজি মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই, আচ্ছা এই যে আউলিয়া মিশন আপনারা জানেন, আপনারা ব্রাদার আপনাদের মুখে তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শোনা যায়। 11 শরীফ আসলে বড় পীর আব্দুল কাদের জিলানীর চর্চা করেন। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী, এ আব্দুল কাদের জিলানী বড় পীর হলেন কি করে? বড় পীর হলেন কি করে ভাই? উনি বড় পীর হলেন কি করে? উনিও তো আপনার আমার মতন মানুষ, উনারও তো বেরাদার বাথরুম টয়লেটের প্রয়োজন হয়, আমাদেরও তো টয়লেট বাথরুমের প্রয়োজন হয়। আমরাও খাই, সেও খেয়েছিল, আমরা দেখি, সেও তো দেখে, কিন্তু সে বড় পীর আর আজকে আমরা কিছুই নয় কেন? তিনি বড় পীর হলেন কিভাবে জানেন বাবাজি? তিনি এত বড় পীর যে মৃত ব্যক্তিকে জিন্দা পর্যন্ত করে দিতেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিতেন। তিনার রাজত্ব বেরাদার ডাঙার ওপরে নয়, পানির মধ্যেও ছিল। তিনার আজকে মুরিদ শুধু মানুষ ছিল না, জিন জাতিরাও ছিল, ফারিস্তারাও ছিল। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই, হুজুর আব্দুল কাদের জিলানী বড় পীর হলেন কি করে? বড় কুতুব হলেন কি করে? এত বড় গাউস কি করে হলেন? কি করে হলেন? তো বড় পীর নিজেই বলতেছে, আমার এত বড় পীর হওয়ার পেছনে কারণ কি জানো? কি কারণ? তিনি বলতেছে, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমাকে এত বড় কুতুব স্তরে পৌঁছানোর রিজন কারণই হচ্ছে ইলমে দিন অর্জন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলমের দ্বারাতে, বিদ্যার দ্বারাতে, এডুকেশনের দ্বারাতেই বড় পীর এত বড় স্থানে পৌঁছেছে। আল্লাহ সৃষ্টিকে সাজিয়েছে কত সুন্দর করে, তবে এই সৃষ্টির তিনটি ধরন আছে। একটি ধরন আল্লাহর সৃষ্টির যে এক শ্রেণীর সৃষ্টি আছে যারা 24 ঘন্টায় আল্লাহকে রাজি করাতেই লিপ্ত থাকে, না খাওয়া দাওয়া করে, না পানাহার করে, না আহার করে, না পাখানা করে, না প্রসব করে, না পুরুষ না মহিলা, 24 ঘন্টায় অল টাইমে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, আল্লাহর সত্তার হুকুমেই আজকে তারা আল্লাহকে রাজি করতেই থাকে। তারা কারা? তারা হচ্ছে ফারিস্তারা। তারা খাওয়া দাওয়া করে না, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে না, তারা 24 ঘন্টায় আল্লাহর হুকুমে মানতে লিপ্ত থাকে। এই পৃথিবীতে আরেক শ্রেণীর প্রাণী আছে, আরেক শ্রেণীর সৃষ্টি আছে যারা ইবাদত করে না, ইবাদত করে না, উপাসনা করে না, আরাধনা করে না, কিন্তু আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর জীবিকা খায়, আল্লাহর বেরাদার রিজিক খায়, খায় আর ঘুরে বেড়ায়। তাদের ইবাদত নিয়ে টেনশন নেই, তাদের উপাসনা নিয়ে টেনশন নাই। তারা মারা যাওয়ার পর তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। কেন? তাদের জীবনের শেষ হচ্ছে মৃত্যু পর্যন্ত। মারা যাওয়ার পর তারা মাটিতে মিশে যাবে, তারা মাটি হয়ে যাবে। তারা কারা? তারা হচ্ছে চতুষ্পদ পশু, জানোয়ার, ছাগল, গরু, পশু পক্ষী, সাপ, বিচ্ছু, ব্যাং, এরা শুধু খায় আর ঘোরাফেরা করে। এদের ইবাদতের প্রয়োজন হয় না। এরা মারা যাওয়ার পর এরা মাটি হয়ে যাবে, এদের জন্য জান্নাত জাহান্নাম নেই। কিন্তু আল্লাহ পাক পৃথিবীতে এমন একটি শ্রেণীর সৃষ্টি তৈরি করেছে যাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য খাওয়া দাওয়াও করতে হয় আর আত্মিক চাহিদা মেটানোর জন্য ইবাদতও করতে হয়। তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ জাতিরা। ফারিস্তারা শুধু ইবাদত করে, খায় না। আর জীব জন্তুরা খায়, ইবাদত করে না। আমরা মানুষ, আমরা খাওয়া দাওয়াও করি, ইবাদতও করি। এই জন্য বাবা আপনাদেরকে বলতেছি, কুরআন বলতেছে উলাইকা কাল আনাম, যেই মানুষরা নিয়ামত দাতাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, নিয়ামতে ব্যস্ত হয়ে যায়, শুধু খাওয়া দাওয়াতেই ব্যস্ত হয়ে যায়, সেই মানুষরা জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য বাবাজি এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে, আল্লাহর সঙ্গে কন্টাক্ট রাখতে গেলে আজ আমাদের শারীরিক চাহিদার পাশাপাশি আত্মার যেটা খুরাক সেটা জোগাড় করতে হবে। আত্মার খুরাক কি? সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা এটা আত্মার খুরাক, আর এই দ্বীনি শিক্ষা ব্যবস্থাপনা আজকে আউলিয়া মিশনেই করা হয়েছে। এজন্য আউলিয়া মিশনে আত্মার খোরাক দ্বীনি আজকে শিক্ষা পঠন পাঠনের ব্যবস্থা আছে। আপনারা আমার সর্বদা একটা মাথায় কথা থাকে যে গ্রামের মানুষদেরকে যতই এটা না জায়েজ, এটা হারাম, এটা জায়েজ বলি, শুনবে না। পুরো গ্রামের মানুষ যদি
শিক্ষিত হয়ে যায় তো বলতেই হবে না যে এটা না যায়, যেটা যায়, যেটা হারাম, এটা হালাল, এটা বন্ধ করো, এটা করিও না। যারা শিক্ষিত হবে অটোমেটিকলি তারা বন্ধ করে দিবে। আপনারা নিজেরাই জানেন, শিক্ষাই হচ্ছে, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষাই হচ্ছে সফলতার চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোনো সমাজকে উন্নয়ন করা যায় না, শিক্ষা ছাড়া কিছু হয় না। একটা মানুষকে বেরাদার অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু একটা মানুষকে সম্মান দিতে যোগ্যতা লাগে। শিক্ষার কেন প্রয়োজন, দিন শিক্ষার কেন প্রয়োজন, আজ আপনাদেরকে বলতেছি। দিনই শিক্ষা যদি থাকে তো মদের গ্লাসকে টাচ করবেন না, দিনই শিক্ষা যদি থাকে মিথ্যা কথা বলতে ভয় করবেন, দিনই শিক্ষা যদি থাকে তো স্বামীকে সম্মান করার চেষ্টা করবেন, বেয়াদবি করবেন না। দিনই শিক্ষা যদি থাকেন তো মা বাপকে কখনো তাড়িয়ে দিতে পারবেন না, ভয় লাগবে। দিনই শিক্ষা যদি থাকে তো বেরাদার আপনার মাথায় ছেলে মেয়েদেরকে বেরাদার ভালো পথে চালাবার মাইন্ড আসবে। যাদের দিনই শিক্ষা নেই, যাদের দিনই জ্ঞান নেই, তারাই তো ছেলে মেয়েদেরকে নায়িকা বানাতে ব্যস্ত, নায়ক বানাতে ব্যস্ত, ড্যান্সের কাজে প্রেরণ করতে ব্যস্ত। যাদের দিনই শিক্ষা নাই তারা আজকে ব্রাদার হুন্ডা বক্সের সামনে মেয়েদেরকে ছেলেদেরকে ড্যান্স করাবে। যাদের দিনই শিক্ষা নেই তাদের ছেলে মেয়েরা মদ খাচ্ছে না খাচ্ছে কোনো পরোয়া থাকে না। যাদের দিনই শিক্ষা নেই তাদের ছেলে মেয়েরা রাত্রে কটায় বাড়ি ফিরতেছে কোনো ধারণা থাকে না। কিন্তু যে পরিবার, যে ফ্যামিলি দিনই শিক্ষা, ইসলামের জ্ঞানে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়, তাদের পরিবারের চলাফেরা, উঠা বসা, ধরন ফেরনটাই আলাদা হয়। তারা চলবে তো কোরআনের কথাই চলবে, বলবে তো কোরআনের ভাষাতে বলবে। এই জন্য বহু বক্তব্য রয়েছে, লম্বা করলাম না। আপনাদের আমাদেরকে দিনই শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আউলিয়া মিশনে নিজেদের মেয়েদেরকে, বালিকা মেয়েদেরকে ভর্তি করান, অ্যাডমিশন করান এবং নিজের মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, বলুন ইনশাআল্লাহ। বাস, বক্তব্য ইতি এবং সমাপ্তি ঘোষণা করলাম। বলাও ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী। একবার